নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে চান ধান করে সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরে নিয়ে তখন আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করতে লেগেছি, কেন চারিদিকে ফুলে ফুল হয়ে আছে পুরো বাগানটাতে। তো ওটা বাড়ির বাগান, আর বাইরে একটা বাগান আছে, সেটা আমাদের অনেক ধরনের ফুল আছে, সেটা একদিনকে দেখাবো। তো এই তো ঠাকুরে আমি সেবা দিয়েই একটু দেখাতে লেগেছে আপনাদের। আর এদিকে একটা করে নকুলদানা, আজকে বাতাসা দিইনি, আজকে নকুলদানা দিয়েই সেবা দিয়েছি। তারপরে এই ঘরে এসে বিছানা টিছানা তুলে নিয়েছি, দিয়ে পরিপাটি করেই একটা সাদা চাদর পেরে নিয়েই এখন আমি টাইমটা দেখছি, এখন সকাল 10টা বাজছে। আজকে এই চাল কুমড়োর ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে। কচি একদম। দুটো বলছি, চারটে দেখলাম, তার মধ্যে আমি একই সাইজের 19-20 একটু ওজনে কম বেশি হলো, তো আমি একটা নিয়ে এলাম। তো এই চাল কুমড়োটার দাম নিল 17 টাকা। 17 টাকার চাল কুমড়ো এটা। আজকে চাল কুমড়োর ঘন্ট খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তার জন্য দোকান থেকে একটা চাল কুমড়ো নিয়ে এসেই আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই আমার তেল গরম হয়ে যাওয়ার, তাতে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তারপরে আমি আলুটাকে বেশ করে কষিয়ে নিয়ে আমি চাল কুমড়ো কেটে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম। তারপরে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েই লবণ হলুদ দিয়েই আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আজকে আবার চাল কুমড়োর ঘন্ট করছি। চাল কুমড়োতে একটু চিংড়ি মাছ পড়লে আরও যেন দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। তো তার জন্য আমি চিংড়ি মাছ কিনে নিয়েছি। তো প্রত্যেকটা চিংড়ি মাছ বেশ এরকম বড় বড়। তো আমি মনে করলাম যে ওখান থেকেই কিছু কিছু ছোটো ছোটো চিংড়ি মাছ, ওর থেকে সাইজটা একটু ছোটো নিয়েই আমি কিছুটা হটিয়ে রাখলাম, চাল কুমড়োতে দিব বলে। আর কিছুটা বড় বড় চিংড়ি মাছ, সেগুলোকে বেশ করে সুন্দরভাবে কাটা বাছা করে ধোয়া পাকলা করেই আমি রান্নাঘরে আবার চলে এলাম। কারণ চিংড়ি মাছ যখন হয়েই গেছে, আমি কিনেই ফেলেছি, তাহলে দু রকমই তরকারিতে দেওয়া যাক। একটা করব চিংড়ি মাছের সর্ষে বাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা থকানি, একটা গেবি গেবি ভাব করব, আর একটাতে দিব চাল কুমড়োতে। তো ভিডিওটা দেখতে থাকুন। হয়ে গেছে, মাছটা ভেজে নিব এবার। তো এদিকে আমার চাল কুমড়োটাতে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা আমি করে ফেললাম। তো চাল কুমড়োটা আমার হয়ে গেছে। তো এই তো এত সুন্দর হয়েছে চাল কুমড়োটা, দেখে মনে হচ্ছে আমার লোভ লাগতে লাগলো, যে এখনই ভাতের থালা নিয়ে বসে পড়ি। তারপরেই আমি তেল গরম হওয়াতে একটা শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাই শুধু দিয়েছি ফোড়নে। তারপরে আবার দিয়েছি ওই কুচনো পেঁয়াজ। এইটা বেশ লাল লাল হয়ে গেলেই তখন আমি দিয়ে দেবো মশলাটা। তো মশলাটা বেশিক্ষণ তো লাগবে না, সর্ষে তো খুবই নরম জিনিস, সর্ষে বাটলে বেশ দিব্যি সুন্দর নরম হয়ে যায়, বেশিক্ষণ লাগে না সর্ষে বাটতে। এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে দিব্যি সুন্দর সর্ষেটা বেটে নিয়েই তখন আমি দিয়ে ফেলেছি সেই লাল লাল পেঁয়াজের উপরে সেই মশলাটা। তারপরে এদিকে সামান্য একটু জল টল দিয়েই ঝোল ফুটতে লেগেছে, তখনই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। বেশি কড়াও হবে না, বেশি নরমও হবে না। তো এই তো আমার হয়ে গেল। এরকম করে আপনারাও করবেন। তারপরে আমি কাঁচা আমের চাটনি বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েই ওই কাঁচা আমের চাটনি বসিয়ে দিই। তারপরে এদিকে আমার কাঁচা আম চাটনি আমার হয়েই গেল বাটিতে একটুখানি, প্রতিদিনকার এটা করণীয়। আপনার দাদাভাই খেতে খুব ভালোবাসে, দেখুন কি সুন্দর হয়েছে। ভাত আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করেছি, আর এখানে চিংড়ি মাছ দিয়েই একটা সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা কারি করেছি, আর এখানটা হলো আমের চাটনি। তাহলে আজকে আমার এই রান্না করেছি এইগুলো। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমের চাটনিটা দেখুন। রান্নাঘরে সমস্ত কাজকর্ম সেরে নিয়েই
তখন আমি বাইরে এসে সকালের যে কাজগুলো করে রেখেছিলাম মানে কেচে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। তো এইগুলো পুরাতন নাইটি অনেক দিনকার, সেগুলো আমি পা মোছাই করে নিই। আমি পা মোছা নতুন করে কিনি না, যখন কিনবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইগুলো আমি কী বা করবো, সেগুলো কাজেই লাগিয়ে দেওয়াই ভালো। তারপর ধরুন এদিকে আমার যে প্রত্যেক দিন মানে এইগুলো না, আমার অনেকক্ষণ আগেও আমি তুলে রেখেছি যেগুলো শুকিয়ে গেছিলো। এত রোদ, পায়ে চপ্পল আমি মানে চট করে আমি পরি না, যে দোকান পাশে গেলে পরে চপ্পলটা দিই, কিন্তু বাড়ির ভেতরে আমি চপ্পল পরে ঘুরি না তো। আর এই চটটা দেখছেন, এই চটটা হলো আমি যেখানে বেসিনে আমি বাসন টাসন মাজি, সেখানে জল টল ছিটকে পড়ে বলে পায়ের তলায় মানে ভাঁজ করে যখন দিই তখন ওর উপরেই আমি বাসনগুলো মানে ওর উপরে দাঁড়িয়ে তখন বাসনগুলো মাজি। তো অনেকক্ষণ পরে আমি আবার সন্ধে দিতে এলাম, মানে আমি তখন দুপুরে একটু রেস্ট নিয়েই আমি আবার সন্ধেবাতি দিয়ে ঘরে প্রদীপ দেখিয়েছেই তখন আমি বাইরে এসে পড়েছি, কেননা ওই সাইডে আমার একটা বড় সড়ো তুলসী গাছ আছে। ওইখানে আমি সারা জীবনই ওখানটাতে যতক্ষণ ধরে আমি ওখানে ছোটো গাছটা থেকে বড় গাছ হয়ে মানে ছোটো থেকেই আমি ওখানে সন্ধেটা দিচ্ছি, মানে গাছটা যখন ছোটো ছিল তখন থেকেই। তো ওখানে একটা দিই মানে প্রদীপ আর ধূপকাঠি, তারপরে একটা ঘরের দিকেও আছে ওখানেও দিই গাছের কাছে। সন্ধে দিয়ে দিলাম, নাচিবিটি কেচে টেচে একটু বাইরে বসেছিলাম, ওই দিকটাই বসেছিলাম গেট খুলে। এই যে দেখি ব্যাক ক্যামেরায় দেখায়, এই যে এখানে একটা প্রদীপ দিই আমি ঝেড়াতে, একটা এখানে একটা দোকান আছে, ওই দোকানটায় আমি দোকান করি। আর ওইখানে একটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, ওইখানে চপ ভাজে, চপ বেগনি, কোনো কিছু অসুবিধে নেই। গ্রাম বলে, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, অন্ধকার হয়ে গেছে, এখানে একটা লাইট জ্বলে। এই পোলটাতে একটা লাইট দেওয়া আছে, একটু পরেই জ্বলবে, সুইচ দিয়ে দিবে। কি হলো? হ্যাঁ, সাড়া দিচ্ছে। কি হলো? হ্যাঁ, মা হারিয়ে গেছে, মা হারিয়ে গেছে, বাড়ি চলে যা, বাড়ি চলে যা, বাড়ি চলে যা, চলে যাচ্ছে বাড়ি। চলে ঢুকে গেলাম, ডাইরেক্ট লাগিয়ে দিই আর একটু জল ধরি, পাম্প চালাই আগে, মোটর চালাবো দিয়ে জল ধরবো, খাবার জল ধরবো। যে এটাতে করে আমার জল তা আবার চলে এলাম আপনাদের সামনে। তো সন্ধ্যে থেকে আমি আবার চা চা খেয়ে দিয়ে বসলাম, আর এত গরম লাগছে, রাত ওই এখন বাজে 8:45। তো এই যে শুধু অনবরত মুছে যাচ্ছি, আর এই যে রুমালটা ভিজিয়ে নিয়েছি পুরো, শুধু একভাবে মুছছি আর ঘরে থাকছে। আর ঘরের যে লাইটটা জ্বলছে, মানে লাইটে মনে হচ্ছে মানে অতিরিক্ত গরম পড়লে দেখবেন যে লাইটেও মানে প্রচুর ঘর গরম হয়ে যায়। তো এখন লাইটটা জ্বালাও, ঘর অন্ধকার করে রাখা তো ঠিক হবে না, তা মুছে যাচ্ছে একতলায়। তো আমার চা খাওয়া হলো, চা খেয়ে তো আমি একটা জিনিস কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো কালী পুজো হলো, কালী পুজোর জন্য মানে কালী পুজোতে আমি কী কী কিনেছি সেটা আর দেখানো হয়নি।
লবণের জার কিনেছি, সুন্দর জারটা এত সুন্দর লাগছে দেখতে, মুখটা এরকম পুরো কাচের। একটা মাও কিনেছে, একটা কিনে দিয়েছি, একটা আমি নিয়েছি। লবণ রাখা হবে, খুব সুন্দর কাচের বয়ামে লবণ রাখা খুবই ভালো। আর আমি কাপ কিনেছি, আর সেরকম ডিশ পেলাম না, ডিশও কেনা হয়নি। এই সব কাপগুলো আমার ক্রিম কালার ব্যবহার করেছি। কালারগুলো খুব সুন্দর। তো কাপগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কালারগুলো আমি এটাই পছন্দ করেছি, সবুজ ধরনের। তো কাপের কালারগুলো কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে ভিডিও শেষ করছি, কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।